তো আমরা আজকে শুরু করব কোষে দেখি 8.3। তো এটা শুরু করার আগে আমাদের নর্মালি যে সূত্রগুলো লাগবে আমি আগের দিনও করে দিয়েছিলাম যে কোন সূত্রগুলো আমাদের লাগবে। প্রথমে কিউবের সূত্র আমরা শিখব। প্রথমে মানে ধর a মাইনাস বির হোল কিউব আর a প্লাস বির হোল কিউব আর a কিউব প্লাস বি কিউব আর a কিউব মাইনাস বি কিউব। এই দুটো সূত্র প্রচুর পরিমাণে কিন্তু লাগবে, আর প্রতিটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। সিম্পল কি, এই দেখ a মাইনাস বির হোল কিউব, তো এখানে আগে a কিউব দে, আগে a কিউব দিবি, আর ওই পাশে লাস্টে বি কিউব। স্কোয়ারের সূত্রেও তাই ছিল, দেখ দুপাশে দুটো স্কোয়ার স্কোয়ার ছিল, মাঝখানে আসবে কি 3। আচ্ছা যেহেতু মাইনাস তার মানে এটা প্লাস এটা মাইনাস, তাই তো 3a স্কোয়ার বি, তারপর প্লাস আবার 3ab স্কোয়ার, তারপর আবার মাইনাস বি কিউব, মানে প্লাস মাইনাস এই প্যাটার্ন এটা হবে। আবার এটা যদি দেখি এখানে ক্ষেত্রে একই জিনিস থাকবে, সবই পজিটিভ। কী হবে তখন a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা এবার আমরা শিখবো a কিউব প্লাস বি কিউব। এর সূত্রটা খুবই সিম্পল। এটা কি হবে, এখানে a প্লাস বি হবে আর এইখানে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, আর এর সাথে সেম জিনিস এখানে প্লাস, মানে এখানে a মাইনাস বি হবে, এই যে মাইনাস যেহেতু a মাইনাস বি, আর এর ভেতরেগুলো সব পজিটিভ, একই জিনিস হবে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এই চারটে সূত্র আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারটাতে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক করব। আবার দেখ এইখানে আমি কিছু কিউব সিরিজের কিছু নাম্বারিংগুলো করে দিয়েছি, এটা একটু মুখস্থ রাখলে ভালো হয়। আমরা এমনিতেও বের করতে পারবো যে কোনো জিনিসকে লসাগু করে, বা ওইটা যেমন করে ফ্যাক্টরাইজেশন করি ওরকম করে আমরা বের করতে পারবো, কিন্তু এইটা থাকলে আমরা সহজে ফটাকসে বুঝতে পারবো যে কার কিউব এটা। যেমন 2-এর কিউব 8, এটা পারবি তোরা। 3-এর কিউব 27, 4-এর কিউব 64, এই অবধি তোরা মুখে মুখে পেরে যাবি, বা এটা হয়তো মনে থাকবে 5-এর কিউব সমান 125, 6-এর কিউব মনে থাকবে না, কিন্তু 216টা মাথায় থাকবে। 216 দেখ পাশের 6 আছে, তার মানে এটা 6-এর কিউব। 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9 কিউব সমান 729। তো এইগুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে কিন্তু সহজে আমরা দেখে অঙ্কটা খুব স্পিডে করতে পারবো, নাহলে ওই ফ্যাক্টরাইজেশন করতেই একটু টাইম লেগে যায়। যদি মুখস্থ না হয় তাও আমরা করতে পারবো, সেইভাবে আমরা করাবো। আগে মুছে দিই এবার। এরপর আমরা সরাসরি এতে চলে যাব। কোষে দেখি 8.3। একের দাগের কি আছে, একের দাগের দেওয়া আছে t⁻9 আর মাইনাস 512 আছে। দেখ তো এখানে 512 কোথাও আছে, 8-এর কিউব, তাই না? তার মানে আমরা এটা কি লিখে দেবো, এইটাকে লিখে দেবো 8-এর কিউব। আর এটাকে কি লিখবো, কিভাবে লিখলে কিউব হিসাবে আমাদের ট্রিট করতে পারবো একে, টি কিউবের আবার কিউব, তাই তো? এক্ষেত্রে 3 3-কে 9 মিলে যাচ্ছে, তার মানে আমরা এটাকে এইরকম করে লিখবো টি কিউবের কিউব। তার মানে এই পুরোটাই এ, মানে এই এ হলো টি কিউব, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউব আমরা সূত্রে ইউজ করব। কি হবে, এ মাইনাস বি মানে এ, এই যে এ লিখলাম, মাইনাস বি মানে 8, এ মাইনাস বি ইন্টু, এবার ভেতরে সব পজিটিভ, এ স্কোয়ার মানে টি কিউবের স্কোয়ার। আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, টি কিউবের স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার প্লাস এ বি মানে 8 ইন্টু টি কিউব, এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? মানে 8 স্কোয়ার। আচ্ছা এখানে দেখ আমরা এটাকে আবার একটু এরকম করে লিখতে পারি, টি কিউব মাইনাস 8 মানে কার কিউব, 2-এর কিউব। এখানে 2টা ভালো করে লিখে দিই একবার, 2-এর কিউব, তাই না? আচ্ছা এবার এটাকে কি লিখবো, t⁻6 প্লাস 8 টি কিউব প্লাস 64। ওকে, আচ্ছা একে এবার ভাঙতে পারবো, কি হবে, t-2 ইন্টু কি হবে, টি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস এ বি মানে 2 ইন্টু টি প্লাস 2t, কাট 2t, প্লাস টি স্কোয়ার, সরি বি স্কোয়ার, বি মানে 2a স্কোয়ার, মানে 2a স্কোয়ার হলো, আর এটা অ্যাজ ইট ইজ লিখে দিলাম, t⁻6 প্লাস 8
টি কিউব প্লাস 64। আচ্ছা এইবার টি মাইনাস 2, আর এটা কী হবে টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4, আর ওইটা যা ছিল লিখে দিলাম। দেখ তো উত্তর মিলল কি না। হ্যাঁ, আরে যোগসা দেখ না, মিলে গেছে। আচ্ছা এরপর আমরা করব 2 দাগের। 2 দাগের কি বলা আছে, 729 p টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6, তাই তো। আচ্ছা এবার 729কে আমরা কি লিখবো তাহলে, 9 এর কিউব। আচ্ছা 9 এর কিউব লিখে দিলাম। এবার পি টু দি পাওয়ার 6টা কেউ 9 এর কিউব ফর্মে লিখবো, তাহলে কিভাবে লিখবো, মানে পি স্কোয়ারের কিউব, তাই না। তবে এই 3 দুগুণে 6 মিলে যাচ্ছে, তার মানে আমি এরকম লিখি পি স্কোয়ারের কিউব, ব্র্যাকেটের মধ্যে থাকলো এটা, মাইনাস এটাকেও তার মানে কিউ স্কোয়ারের কিউব করে দেবো। ওকে। আচ্ছা এবার দেখ আমি এটাকে এভাবে লিখতে পারি 9 পি স্কোয়ারের হোল কিউব লিখলাম, মাইনাস কিউ স্কোয়ারের হোল কিউব, তার মানে এ কিউব মাইনাস বি কিউব রেডি। সূত্র পুট করব, তার মানে এ মাইনাস বি, তার মানে এই যে এ লিখলাম মাইনাস বি মানে কিউ স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 9 পি স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এগুলো ভেতরে সব প্লাস, প্লাস এ বি মানে কি হবে 9 পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস কি হবে কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। ওকে হলো। দেখ আচ্ছা এক কাজ করি, আমরা এইটাকে সেম রাখি এখন আপাতত, ঠিক আছে। আচ্ছা এটা এইরকম রাখি 3p স্কোয়ার 3p হোল স্কোয়ার রাখি মাইনাস কিউ স্কোয়ার রাখি। এখন এটাকে ভাঙবো না, কেন অনেকটা জায়গা নেবে তো, বারবার কেন ওই বড় জিনিসটাকে লিখবো, এটাকে এইভাবে ধরে রাখি, এখানে সূত্রে ফেলবো না। আর এইটাকে আমরা একটু সূত্রে ফেলানোর চেষ্টা করি। আচ্ছা দেখ যদি এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আছে না, এটা যদি কোনোভাবে 2ab হয়ে যায় হতো, তাহলে আমরা একটা সূত্র দিয়ে দিতে পারতাম এ প্লাস বির হোল স্কোয়ার, হ্যাঁ কি না। এখানে যদি 2ab থাকতো, 2ab মানে একটা 2 গুণ হয়ে যাবে, মানে 9 2 18 যদি থাকতো, আমি এক কাজ করি 18 দিয়ে দিই, আর ওদিকে একটা মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার বিয়োগ করে দিই, করলে হবে তো। তার মানে আমি এক কাজ করলাম, এরকম লিখলাম 9p স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 9p স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে 2ab পেয়ে গেলাম আমরা, তাই না, প্লাস এটা তো ছিলই কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, আর একটা মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। হলো, বুঝতে পারলি ব্যাপারটা। এটাকে এইটুকুটাকে সূত্রে ফেলানোর জন্য করলাম। ওকে লিখে দিলাম 3p হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখবো, এইটুকুটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি মানে কিউ স্কোয়ার, এইটার হোল স্কোয়ার, তাই না। আচ্ছা এইটাকে আমরা এটা লিখতে পারি 3p কিউ এর হোল স্কোয়ার, তো মাইনাস 3p কিউ এর হোল স্কোয়ার দিলাম। দেখ এখানে একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এখানেও একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মজার একটা ব্যাপার না। আচ্ছা এবার এ প্লাস বি ইন্টু মাইনাস বি করে দিই, এর ক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। সেম এর ক্ষেত্রে প্লাস বি ইন্টু মাইনাস বি, এ এই যে এ হলো প্লাস বি ইন্টু নিচে করে দিচ্ছি এ মাইনাস বি, ব্যাস গল্প শেষ। 3 দাগের কি বলা আছে, 3 দাগের বলা আছে 8p মাইনাস 3 হোল কিউব প্লাস 343, তাই তো। 343 মানে কি বলেছিলাম, এই যে 7, তাই এটাকে লিখে দেবো 7 কিউব, আর এটাকে লিখে এটাকে কায়দা করে কেমন লিখবো বল, 2 কিউব p মাইনাস 3 হোল কিউব,
একবারে করে দিলাম। 2 কিউব তো লিখবই, 2 কিউব ইন্টু পি মাইনাস 3 হোল কিউব লিখতাম, তো আমরা একবার টোটালের কিউব করে দিলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব রেডি। সূত্র দেবো এক শুধু জাস্ট, কী হবে সূত্র? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এ মানে এইটা, এ মাইনাস বি সরি প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিই, এ স্কোয়ার মানে 2p মাইনাস 3 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি মানে দিস ইন্টু দিস মানে 2p মাইনাস 3 ইন্টু 7 প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার, ব্যাস। আচ্ছা এইবার আমরা এক কাজ করি, এই 2টা গুণ করে দিই, তাহলে কী হবে? 2p মাইনাস 2 3 6 মাইনাস 6, এর গল্প এখানেই শেষ। ও আচ্ছা সরি, প্লাস 7 আছে, আবার প্লাস 7 আছে, ওকে। এইবার এইটাকে কি করব আমরা? দেখ স্কোয়ার মানে একেও স্কোয়ার করব, আবার একেও স্কোয়ার করব, মানে কত হবে? 2 স্কোয়ার মানে 4, আর এইটা পি মাইনাস 3 হোল স্কোয়ার অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আর এইটা দেখ 7 2 14 মাইনাস 14 ইন্টু পি মাইনাস 3, আর এটা 7 7 49 49, গল্প আপাতত শেষ। দেখ তাহলে এটা কি হবে? 2p, এটার মধ্যে +1 হচ্ছে, তাই তো? আর এইটা এক কাজ করে এটা স্কোয়ার করে দিই, 4 লিখলাম, এবার স্কোয়ার করলে কি হবে? পি স্কোয়ার মাইনাস 2p ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ব্র্যাকেট শেষ, 4টা এই অবধি গুণ। এবার নর্মাল এটা যা আছে করে দেবো, 14 দিয়ে গুণ করে দিই, মাইনাস 14p প্লাস 14 3 42, তাই তো? আর প্লাস 49, ওকে। 2p প্লাস 1 দিলাম। আচ্ছা এবার 4 দিয়ে গুণ করে দিই, তাই না? দেখ এটা 4 দিয়ে গুণ করলে 4p স্কোয়ার হচ্ছে, আর এইটা 3 দুগুণে 6 মানে এইটা 6p, 6p সাথে 4 মানে 6 4 24p মাইনাস 24p, আর এটা 3 3 9 আর 9 4 36, আর এটা যা আছে লিখে দিই, মাইনাস 14p প্লাস যোগ করলে কত হয়? 91 করে দিলাম, তাহলে 2p প্লাস 1 হয়ে গেল। আর এখানে আচ্ছা এদের মধ্যে ইভলিউশন হবে, তার মানে 4p স্কোয়ার লিখে দিই, এটা করলে কত হবে? 38 মাইনাস 38p, আর এটা যোগ করে দেবো 127, ব্যাস এইটাই উত্তর আছে। এইটাকে মিডল টার্ম হবে না, সেই জন্য যাচ্ছে না, আর নাহলে এটাকে করতে হতো আমাদের। এরপর আমরা করতে চলেছি 4 দাগের। 4 দাগের কি বলেছে? 4 দাগের বলা আছে 1/8 a কিউব, তারপর 8/b কিউব। আচ্ছা তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? 1/2 এর হোল কিউব, তাই না? ওকে, এটাকে কি লিখবো? 2/b এর হোল কিউব, ওকে। ব্যাস a কিউব মাইনাস b কিউব সূত্র দিয়ে দেবো, তার মানে a প্লাস b ইন্টু এ স্কোয়ার মানে 1/2 এর স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি 1/2 এ ইন্টু 2/b প্লাস বি স্কোয়ার মানে 2/b এর হোল স্কোয়ার। আচ্ছা এবার যোগ করি, এটা যোগ করলাম না, এটা এমনি রেখে দিয়ে আপাতত, এটা রেখে দিলাম। আচ্ছা এবার এর ভেতরগুলো করি, তাহলে এটা কত হবে? 1/4 স্কোয়ার, আর এটা 2 2 কাটবে, মানে মাইনাস 1/ab প্লাস 4/b বি স্কোয়ার, গুড। এইটা এসছে, এটাই উত্তর, কমপ্লিট। চল 4টা কমপ্লিট। এরপর হবে 5এরটা। এই অঙ্কটার মধ্যে কিছুই ছিল না, তোদের না দিলেই পারতো অঙ্কটা, কারণ তোরা যতটা ব্রিলিয়ান্ট সেই ব্রিলিয়ান্সের তুলনায় এই অঙ্কটা খুবই ছোট। 5এর দাগের কি বলেছে? 2a কিউব মাইনাস b কিউব এর হোল কিউব
হোল কিউব মাইনাস মাইনাস বি টু দি পাওয়ার 9। তাহলে আমরা এটা কি করব, এটা তো কিউব ফর্মে দেওয়াই আছে, একে ডিস্টার্ব করছি না, এটাকে 2a স্কোয়ার মাইনাস বি কিউবই রাখলাম, এখানে কিউব দিলাম, এইটাকে শুধু করলাম বি কিউবের কিউব। তাহলে এ মাইনাস বি রেডি হয়ে গেল, এ কিউব মাইনাস বি কিউবটা। তো আমি এবার সূত্র ফেলাই, তার মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস বি কিউবের হোল স্কোয়ার, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এ স্কোয়ার হলো, প্লাস এ বি মানে এইটা ইন্টু এইটা 2a স্কোয়ার মাইনাস বি ইন্টু, এগুলো মুছে দিই কি 2 এর কিউব হবে, হ্যাঁ 2 এর কিউব হবে, ওকে থ্যাংক ইউ, 2 এর কিউব হবে, ঠিক আছে। তো এ স্কোয়ার প্লাস এ বি মানে সাথে বি কিউব প্লাস বি স্কোয়ার মানে বি কিউবের স্কোয়ার। আচ্ছা এইবার দেখ এটা কি হচ্ছে, 2a কিউব মাইনাস দুটো বি কিউব না, মাইনাস 2b কিউব তার মানে, ওকে। আচ্ছা এবার এটা কি করব, আচ্ছা এবার এটাকে এক কাজ করি, এক্স স্কোয়ার করে দিই, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তো, তো এ স্কোয়ার মানে 2a কিউবের হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, এ ফর এ বি, এ 2a কিউব, এইটা এ, বি মানে বি কিউব, 2ab প্লাস বি স্কোয়ার মানে বি কিউবের হোল স্কোয়ার। এই অবধি হলো, এইটা এই এতটা, এরপরে প্লাস, আচ্ছা এটা গুণ আছে, গুণ করে দিই, গুণ করলে কি হবে, প্লাস 2a কিউব বি কিউব, গুণ আবার গুণ করলে মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস এটা করলে কত হয় বি টু দি পাওয়ার 6, ওকে। আচ্ছা এবার 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে কি পড়ে থাকে, এ কিউব মাইনাস বি কিউব, এটা আবার ভাঙবে। আচ্ছা এবার এটাকে কি করে দিই, স্কোয়ার আছে মানে 4a টু দি পাওয়ার 6, তাই তো, মাইনাস 2 2 4, 4a কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 2a কিউব বি কিউব মাইনাস বি কিউব, সরি মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 6, ঠিক যাচ্ছে তো, এটা দেখ পারফেক্টো, ওকে। আচ্ছা এবার আমরা এটা কিউবের সূত্রে ভেঙে দিই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। এইটুকু এতটা হলো। আচ্ছা এইবার দেখ সমজাতীয় জিনিসগুলোকে লোকেট কর, এ আর এ, তাই না, এই মালটা আর এটা, এই দুটো এদের মধ্যে ইভ্যালুয়েশন হলে কি হবে, মাইনাস 2a কিউব বি কিউব মাইনাস 4a কিউব বি কিউব প্লাস 2a কিউব বি কিউব মানে কি মাইনাস 2a কিউব বি কিউব হচ্ছে, আর এটা যা আছে লিখে দিই, 4a টু দি পাওয়ার 6 মাইনাস 2a কিউব বি কিউব। আচ্ছা দুটো বি কিউব বি টু দি পাওয়ার 6 আছে, তাহলে প্লাস 2b টু দি পাওয়ার 6 লিখে দিই, আর এটা মাইনাস b টু দি পাওয়ার 4 আছে, লিখে দিলাম, এটাই উত্তর আছে। কোনটা b6 হবে, এইটা এইটা, আরে চেঞ্জ করে দিয়েছি, এর সাথে এটা করেছি, এইটা দুটো b6, তাহলে ইভলিউশন হয়ে যাবে তো, দেখি আমাকে দে সংশোধন, এই জায়গাতে ভুল আছে তাই না, এই জায়গাতে এখানে বি কিউব একটা পড়তো, এই যে এখানে বি কিউব, এখানে বি কিউব দিইনি, তার মানে এটা গুণ হলে এখানে কি হবে b6 হবে, এটা b6 হবে, তো তার মানে এটা 2 হবে, এটা এমনি রেখে দিলাম। আচ্ছা এবার দেখ এটা কেটে যাবে, এটা তো মুছে কেটে গেল, তাহলে যা পড়ে আছে সেটা রেখে দেবো, এটা থাকবে না, এইটাই ফাইনাল, তাই তো, উত্তর মিলে গেছে এবার, ব্যাস এটা করে 6 দাগের বল, 6 দাগের আমি দেখতে পাচ্ছি না, এ আর কিউব মাইনাস, ওটা কে বলবে,
ছোট হাতের ছাড়, বলার দরকার নেই, আমি করে নিচ্ছি বাবা, বুঝতে পারছি। তোদের অঙ্ক বলতে দিলে আমার অঙ্ক ভুল হয়ে যাবে। ওকে, এবার দেখ, এটা ভেরি ইজি, এর থেকে সহজ অঙ্ক কিছু নেই, এর থেকে সহজ অঙ্ক কিচ্ছু নেই। আচ্ছা দেখ, আমাদের কাজ হলো এই দুটোকে প্রথমে টার্গেট করা। দেখ এখান থেকে এ কমন যাবে, এখান থেকে কি কমন যাবে, এ যাবে আর এইচ যাবে, আর যাবে না, মানে যেটা যাবে না সেটাই বলছিস। এখান থেকে এ কমন গেলে কি পড়ে থাকে, আর এর কিউব মাইনাস ছোট আর এর কিউব। এখান থেকে এ এইচ কমন গেলে কি পড়ে থাকে, আর স্কোয়ার মাইনাস ছোট হাতের স্কোয়ার। ওকে চল, এইবার দেখ, এইবার আমরা এটাকে সূত্রে ফেলে দেবো। কি লিখবো, সিম্পল আর মাইনাস আর ইন্টু আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার, এইরকম গল্পটা হচ্ছে। আর এখান থেকে এবার প্লাস দেবো, এটাকে এইচ দিয়ে দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে আচ্ছা, এবার দেখ এই যে দুটো গ্রুপ তৈরি হলো, এখান থেকে কি কমন যাচ্ছে, আর মাইনাস আর, সাথে এও কমন যাচ্ছে, মানে এ ইন্টু আর মাইনাস আর। দেখ এখানেও এ আছে, এখানেও আর মাইনাস আর আছে, অবভিয়াসলি এ ইন্টু আর মাইনাস আর কমন যাবে, গেল। তাহলে কি পড়ে আছে এখানে, আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার প্লাস আর প্লাস আর, তাই না? ব্যাস, আর তো কিছু যাচ্ছে না, আর কি হচ্ছে, আর হচ্ছে না, তাহলে আর করব কি, এখানে উত্তরটা থাকবে, আর এগোবে না। উত্তর মিলে গেছে তো, সমস্যা আর ঠিক আছে। আচ্ছা এখনো দেখ এই এইচ এর গন্ডগোল আছে, এখানে এখানে এই অবধি ঠিক আছে, কিন্তু তারপর এই যে আর প্লাস আর লিখে দিই, সাথে দেখ এই যে একটা গুণ আছে না, এই দুটো তো গেছে, এ গেছে আর এ গেছে, তার মানে এই দুটো পড়ে আছে, তার মানে এটা এইচ ইন্টু দিস, বুঝতে পারছিস? এবারে পরের স্টেপে আমাদের উত্তরটা মিলবে, মানে আবার করতে হবে আমাদের আর দিয়ে, আরও করতে হবে। তো আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার, জাস্ট এইচ দিয়ে গুণ করে দেবো, কী হবে, এইচ আর প্লাস এইচ আর। এবার মিললো, আর অসুবিধা নেই তো, শিওর? সাতের দাগের তো, সাতের দাগের কি আছে বল, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, -8। আচ্ছা ভালো করে তাকিয়ে দেখ, ভালো করে তাকিয়ে বল, এইটা কি কোনো সূত্রকে ইন্ডিকেট করছে? কি সূত্রকে? কি? হ্যাঁ, এ প্লাস বির হোল কিউবকে ইন্ডিকেট করছে। তার মানে এই এতটা ছোট হয়ে এতটা হয়ে গেল, তারপরে -8 আছে, এইটাকে কি লিখবো আমরা, 2 এর হোল কিউব। ব্যাস, আবার এইবার এই যে এবার সূত্রে পড়ে গেল, এ কিউব মাইনাস বি কিউব কি হবে, তার মানে এ প্লাস মাইনাস বি, এ মাইনাস বি, এটা বি হবে, ঠিক আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে এ প্লাস বির হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, মানে এ প্লাস বি ইন্টু 2 এ বি প্লাস বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এ প্লাস বি মাইনাস 2, আর এটা আচ্ছা এটা আবার ভাঙবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই 2 দিয়ে গুণ করে দিই আবার, 2a প্লাস 2b প্লাস 2 2 কত, 5, শিওর 4 হবে। ওকে, উত্তর এখনই মিলে গেল, ব্যাস কমপ্লিট। ওকে, এবার কত হবে, কত দাগের রে, শিওর? ওকে, 8 দাগের বলা আছে 32a টু দি 32 বল, 32x to the power 4 ওকে, minus 500 x। ওকে, আচ্ছা
আমরা এক কাজ করি, দেখ এই এক্সটা গড়বড় করছে, কি সুন্দর এখানে এক্সটা কমন নিলে এখানে এক্স কিউব থাকতো, ফেনা ফেনা থাকতো। তো আমরা প্রথমে কাজ করি এক্স কিউব কমন নিই। আচ্ছা এক্স কিউব কমন নেওয়ার থেকে আমার মনে হয় 4 কমন নেবো। কেন বলতো, 4 যদি কমন নিই, আচ্ছা আচ্ছা এখানে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে শুধু 500 পড়ে থাকবে। 500 তো কারোর পারফেক্ট কিউব নয়, নয় তো। তার মানে আমরা এমন কিছু বের করব যেন সেটা পারফেক্ট কিউব হয়। 4 কমন নিলে কি হয় দেখি, 4x কমন নেবো। 4x কমন নিলে কি পড়ে থাকে, 8 4 32, 8 যেটা কিনা 2 এর কিউব। তার মানে এখানে এক্স কিউব থাকবে। মাইনাস 4 কমন নিলে 125 হয়, যেটা কিনা 5 এর কিউব। ব্যাস, ওকে। এবার সিম্পল গল্প সেরে দেবো। এটা কি লিখবো, 2x এর হোল কিউব, এটা 5 এর কিউব। ব্যাস, 4x এখানে রাখলাম। এবার সূত্রে ফেলে দেবো, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি 2x ইন্টু 5 প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে 4x হলো এখানে, আর এখানে 2x মাইনাস 5 থাকলো, আর এখানে 4x স্কোয়ার হবে, তাই তো। এটা 5 2 10, 10x হচ্ছে, এটা 5 5 26, শিওর 25। মিলে গেছে উত্তর, গল্প শেষ। আচ্ছা এখন দুটো অঙ্ক বাকি। আচ্ছা এবার আমরা 9 দাগের করবো। 9 দাগেরটা আমি আগে থেকে তুলে নিয়েছি। আচ্ছা দেখ, এবার এইখানে দেখতে হবে এরা দেখ পারফেক্ট কিউব হবে, বিটাও পারফেক্ট কিউব হবে, কিন্তু এরা কোনো পারফেক্ট কিউব হচ্ছে না। তো আমি এক কাজ করি, আগে এদেরকে পারফেক্ট কিউব হিসেবে বানাই। তাহলে এটা কি লিখবো, 2 এর হোল কিউব, আর এটা বি এর হোল কিউব। ওকে, আচ্ছা এখান থেকে কিছু হয়তো যাচ্ছে না, কিন্তু আমরা কমন নিতে পারি। 2x কমন যাচ্ছে, মাইনাস এখানে সামনে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দিয়েই কমন নিই। মাইনাস 2x কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে এখানে, এটা প্লাস হয়ে যাবে, তখন 2a পড়ে থাকলো, এটা মাইনাস হয়ে প্লাসটা মাইনাস হয়ে গেল, তারপর b। ব্যাস, ওকে। আচ্ছা এরপর আমরা এইটাকে সূত্রে ভাঙি। সূত্র কি হবে, a মানে পুরো 2a, a মাইনাস b ইন্টু এ স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এ স্কোয়ার প্লাস এ বি 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই অবধি শেষ হলো এতটা। এরপরে বাকি যা আছে তুলে দিই, মাইনাস 2x 2a মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা এইবার আচ্ছা এটা একটু সলভ করে নিই। এটা 2a মাইনাস বি থাকলো, এটা হবে 4a স্কোয়ার, তাই না, 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে, মাইনাস 2x ইন্টু 2a মাইনাস বি। আচ্ছা এইবার দেখ, এই একটা রাশি আর এই একটা রাশি, এখানে এটা কমন ফ্যাক্টর, এটা আর এ আর এ কমন নিয়ে নি। ব্যাস, নিয়ে নিলাম কমন। 2a মাইনাস বি কমন নিলে এখানে কে পড়ে থাকে, শুধু এ একা, কি মাইনাস 2x। আরে এই গ্রুপটার মধ্যে একা এ পড়ে থাকলো, ওইটা লিখি আগে। আর ওখানে কে পড়ে থাকবে, মাইনাস 2x। ব্যাস, আর যাচ্ছে না কিছু, এইটাই হয়ে গেল ফ্যাক্টরাইজেশন। আচ্ছা এবার আমরা 10-এরটা করছি। 10-এরটা আমি আগে থেকে তুলে নিয়েছি। তো এইবার দেখ, এখানে এ পারফেক্ট কিউব, কিন্তু এই দুটো তো পারফেক্ট কিউব কখনোই বানানো সম্ভব নয়, কিন্তু আর বাকি রইল 35, যেটা পারফেক্ট কিউব নয়। তো আমরা একটা কাজ করি, এই 35 থেকে পারফেক্ট কিউব একটা সংখ্যা নিয়ে নিই। পারফেক্ট কিউব বলতে আমরা হয় 2 এর কিউব নিতে পারি, বা 3 এর কিউব নিতে পারি, 4 এর কিউব নিতে পারি। 2 এর কিউব হলে কত হয়, 8, 3 এর কিউব 27। আর এদিকে যাচ্ছি না, লাগবে না। আচ্ছা দেখ, আমরা এখান থেকে যদি 8 বিয়োগ করে নিই তাহলে একটা 8 পাবো, আর কত পড়ে থাকবে, বিয়োগ করে দেখে নে, 35 মাইনাস 8 বিয়োগ করলে কত হয়, 27 থাকে। তার মানে 35কে দুটো খণ্ড করলে আমরা কি কি পাচ্ছি, 8 পাচ্ছি আর 27 পাচ্ছি। এরা দুজনেই দেখ পারফেক্ট কিউব, তাই না। তার মানে একটা পারফেক্ট কিউব পেয়ে যাচ্ছি, আরও একটা যেটা পাচ্ছি সেটাও পারফেক্ট কিউব। আমাদের হেল্প হতে পারে এটা নিয়ে। তো
তো আমরা ওই দুটো খণ্ডে ভাগ করব। তো আমি কি করব, এখানে মুছে দিই এটাকে, এক্স কিউব লিখলাম, এই 35টাকে, আচ্ছা মাইনাস যেহেতু 35 তার মানে -8 আর -27 এই হিসেবে ভাঙবো আমরা। তো আমরা -8টাকে এইখানে রেখে দিলাম আর -27টাকে এইখানে রেখে দিলাম, ঠিক আছে। আর বাকি এরা মাঝখানে যা আছে লিখে দেবো, -6x² প্লাস 12x, ব্যাস। তো এইবার এই অবধি হলো। এবার দেখ এটা কি হবে, আমি এইটুকু এক্স কিউব -2³ লিখে দেবো, লিখলাম। আচ্ছা এইবার দেখ এইখান থেকে কমন নিয়ে নেব, এখান থেকে হাইয়েস্ট কত কমন যাবে, 6x -6x, মাইনাস যেহেতু সামনে আছে মাইনাসটাকেও নিয়ে নেবো আমরা। তো -6x যদি কমন নিই এখানে কত পড়ে থাকবে, শুধু x, এটা 2 মাইনাস হবে, -2, তাই না? ওকে, আর এখানে 27 দিয়ে দিলাম, -27। আচ্ছা এবার আমি এক কাজ করি, একটু এদিক থেকে করি, তাহলে জায়গাটা বেশি পাবো। আচ্ছা এটা সূত্র করে দিই। আচ্ছা এক কাজ করি, এখন সূত্র করব না, এখনই সূত্র করে দিই, x -2 ইন্টু x² -2x, সরি প্লাস হবে, +2x, তাই তো? সব ভিতরে প্লাস হয়, প্লাস 2² আর এখানে -6x ইন্টু x -2 আর 27 থাকলো ওখানে। আচ্ছা এবার দেখ এই দুটো থেকে আমি এইটা, এই যেমন এটা আর এটা থেকে কি কমন যাচ্ছে, x -2 কমন যাচ্ছে, আমি নিয়ে নিই, x -2 কমন নিয়ে নিলাম। আচ্ছা এখানে এটা নিয়ে নিলে শুধু এইটুকু পড়ে থাকে, এইটাকে শুধু এই যে 2² আছে আমরা 4 লিখে দেবো জাস্ট, তাহলে x² প্লাস 2x প্লাস 4, আর এদিকে কি পড়ে থাকবে, -6x, ব্র্যাকেট শেষ, আর ওখানে -27 থাকলো। আচ্ছা এইবার দেখ x -2 হলো, এইবার দেখ এই দুজনের মধ্যে যোগ বিয়োগ হয়ে যাবে, কত হবে, -4x হবে এই দুটো মিলে, তার মানে কি হবে, x² -4x প্লাস 4 -27, x -2 থাকলো। আচ্ছা এইটাকে আমরা একটু গুছিয়ে লিখবো, কি লিখবো, x² এইটাকে 2² করে দিলাম, তার মানে এইটা a এইটা b, আর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, আর এখানে 4x আছে না, মানে 4টাকে আমরা 2 × 2 করতে পারি, একটা 2 তো এই 2, আর একটা 2 এমনি আছে যেটাকে আমরা 2ab ফর্মে লিখতে পারি 4xটাকে, তার মানে 2a মানে x দেবো, b মানে 2 দেবো, তাই না? তার মানে 2 2 4x, 4x মিলে গেল। আচ্ছা এটা হলো, -27 লিখে দিলাম। এইবার x -2 লিখবো, আর এইটাকে কি লিখে দেবো, হ্যাঁ কারণ সূত্রে পড়ে গেছে a² - 2ab প্লাস b², তার মানে x -2 এর হোল স্কোয়ার -27। আচ্ছা এইবার আমরা এটা করতে পারি, এইটাকে কিউব বানিয়ে দিই, এখানে 2 আছে এখানে তো 1 আছে, আর আমরা সূচকের অঙ্ক শিখেছি সেখানে এই দুটো গুণ হলে পাওয়ার দুটো যোগ হয়ে যায় যদি তাদের বেস একই হয়, তাই না? তার মানে কি হবে, x -2 এর কিউব হয়ে গেল এটা, আর ওদিকে 27টাকে আমরা লিখতে পারি 3 এর কিউব, লিখে দিলাম, ব্যাস। এরপরে কিউবের সূত্রে ভেঙে দেবো, কি লিখবো, a - b, তাই না, ইন্টু a² মানে x -2 এর স্কোয়ার, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a² প্লাস ab মানে x -2 ইন্টু 3 ab প্লাস b² মানে 3² ওকে। আচ্ছা এটা তাহলে আলটিমেটলি কত হচ্ছে, x -5 হচ্ছে, বসে বসে করি, হ্যাঁ আচ্ছা হলো। আচ্ছা এবার আমরা এক কাজ করি, এটাকে স্কোয়ার করে দিই, তাই না, স্কোয়ার সূত্রে ভেঙে দিই, x² -2ab প্লাস b² প্লাস 3 দিয়ে গুণ করে দিই, 3x - 6 প্লাস 3 3 × 9 হলো সমান x -5, দেখ তো ক্যামেরাতে আসছে কি না, আচ্ছা এইবার x² করে দিলাম, এইবার কত হবে, -4x, আর এটা 2 দিয়ে 4 প্লাস 4, এটা প্লাস 3x -6x প্লাস 9। আচ্ছা এবার ফাইনাল করে দেবো একবার, লাস্ট স্টেপ, x -5। আচ্ছা দেখ
এখানে দেখ -4x + 3x, মানে x এর যে এগুলো রাশিগুলো এই দুটোই আছে, এদের দুজনের মধ্যে যদি করি কি হবে -x। -x, তার মানে আর x স্কয়ার তো একটাই আছে, x স্কয়ার দিয়ে দিলাম -x দিয়ে দিলাম। আচ্ছা এইবার দেখ 4 আর 6 আর 9 আছে, 6 এর -6 এটা, আগে এই দুজনের মধ্যে ইভ্যালুয়েশন করি বা এই দুজনের মধ্যে ইভ্যালুয়েশন করি, কত হবে? 3। শুধু 3, আর এই 4 আছে 7, মানে 4 আর 3 যোগ হয়ে 7 হয়ে গেল, ব্যাস। আর হবে কিছু? আর হবে না, কেন 7 কে ভাঙবো না, যদি ভাঙতো আবার মিডল টার্ম করতাম আমরা।